হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশর, হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশর, খিদমতों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আমার নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ভালোবাসায় নিজের জীবন যৌবন সব কিছু বিলীন করে দিয়েছেন রে। আমার নবীর ভালোবাসার মধ্যে ডুব দিয়া রে নিজের বাড়ি ঘর পর্যন্ত বানানোর কথা ভুলে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই দুনিয়ার জমিনে আমার আপনার নবীকে সত্যিকার অর্থে ভালোবেসেছে। আমার নবীকে যদি সত্যিকার অর্থে দুনিয়ার জমিনে কেউ ভালোবেসে থাকে, তারা আর কেউ নয়, তারা হচ্ছেন আমার আপনার নবীর সাহাবায়ে কেরাম। তারা কারা? আমার আপনার নবীর সাহাবায়ে কেরাম। আমার আপনার নবীর সাহাবায়ে কেরামরা সত্যিকার অর্থে আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছে। আমরা নবীকে ভালোবাসি ঠিক, কিন্তু নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে পারি না। ভালোবাসি ঠিক, আমরা ইমানদার এই কথা আমরা দাবি করতে পারি, দাবি করাটাও ঠিক আছে, কিন্তু পরিপূর্ণভাবে আমরা দাবি করি না। পরিপূর্ণভাবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না। যদি পরিপূর্ণভাবে আমরা আমার নবীকে ভালোবাসতাম, কখনো আমরা নবীর সুন্নতের আমল বাদ দিতাম না, কখনো আমরা নামাজ ছাড়তাম না, কখনো আমরা নেক আমল থেকে পিছিয়ে থাকতাম না, কখনো আমরা গুনার কাজের সাথে জড়িত হতাম না। যদি আমরা দয়াল নবী মায়ার নবীকে বেশি পরিমাণ ভালোবাসি রে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমার নবীর ভালোবাসার দাম আমার কাছে বেশি থাকবে। বলুন ঠিক কি না? আমার নবীর ভালোবাসার দাম আছে। আমার নবীর ভালোবাসার প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। নবীর ভালোবাসার প্রতিদান কি আপনারা বলুন? নবীর জান্নাত। নবীর ভালোবাসার প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি, রাসূলের অনুসরণ এবং ভালোবাসা এই দুইটা জিনিসের যখন সংমিশ্রণ হয়ে যাবে, তখনই আমরা এই জমিন থেকে জান্নাতের মেহমান হয়ে বিদায় হতে পারি। আমার নবীর সাহাবায়ে কেরাম কি পরিমাণে আমার দয়াল নবীকে ভালোবেসেছেন। আমার নবীর একজন মহিলা সাহাবী, তিনি যখন শুনলেন রে উহুদের ময়দানে আমার দয়াল নবী মায়ার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমার নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, মাথা মুবারক পেটে হেলমেটের টুকরা রাসূল পাকের মাথার মধ্যে ঢুকে যায়, আমার নবী অজ্ঞান হয়ে পড়ে যান। কাফের বেঈমান মতান্তরে মুনাফিকেরা ইবলিস শয়তান ঘোষণা করে দিয়েছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিন থেকে চলে গেছেন। এই কথা যখন কাফের বেঈমানেরা শুনলো, মুনাফিকেরা শুনলো, তখন তারা আনন্দ মিছিল বের করে দিল। এই কথা শোনার পর আমার নবীর একজন মহিলা সাহাবী তিনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বাহির হয়ে গেলে, ওই মহিলা আমার দয়াল নবীর মহব্বতে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্নাকাটি শুরু করে দিলেন। রাস্তার মধ্যে একজন মানুষের সাথে দেখা হয়ে যায়। ওই মানুষটা বলল, মহিলা তুমি কোথায় যাও? মহিলা বলল, উহুদের ময়দানে নাকি আমার দয়াল নবী শহীদ হয়ে গেছে, আমি মহিলা উহুদের প্রান্তরে যেতে চাই, আমার দয়াল নবীকে একটা নজরের জন্য দেখতে চাই, আমার দয়াল নবীকে একটা নজরের জন্য দেখতে চাই। আল্লাহর বান্দা বলেন, মহিলা তোমার বাবা উহুদের ময়দানে এসেছেন, তুমি কি জানো না তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? মহিলা বলে, আল্লাহর বান্দা আমার বাবা শহীদ হয়েছেন, তাতে কি হয়েছে রে? আমার দয়াল নবী যদি বেঁচে থাকেন এর চাইতে বড় আর পাওয়া হতে পারে না। বলি সুবহানাল্লাহ।
মহিলা বলে আমার দয়াল নবী কি বেঁচে আছেন? আল্লাহর বান্দা বলে দয়াল নবী বেঁচে আছেন, তোমার বাবা জমিনে নাই। আল্লাহর বান্দে দৌড় মারতে শুরু করলো উহুদের প্রান্তরের দিকে। রাস্তার মধ্যে রে আরেকজন আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে যায়। আল্লাহর বান্দা বলে মহিলা তুমি কোথায় যাচ্ছ? মহিলা বলে আমি উহুদের প্রান্তরের দিকে যাচ্ছি। রে কেন যাচ্ছ? তোমার ভাই উহুদের ময়দানে জিহাদের জন্য এসেছেন, তিনি শহীদ হয়ে গেছে। মহিলা বলে আমার ভাই শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? আমার দয়াল নবী মায়ার নবীকে আমি একটা নজরের জন্য দেখতে চাই। সুবহানাল্লাহ। মহিলা উহুদের প্রান্তরের দিকে দৌড়াচ্ছেন। আল্লাহর আরেকজন বান্দার সাথে দেখা হয়ে যায়। মহিলা বলল আমি উহুদের প্রান্তরের দিকে যাচ্ছি। আল্লাহর বান্দা বলে রে মহিলা, তোমার প্রাণের স্বামী উহুদের ময়দানে এসেছিলেন রে, তোমার প্রাণের স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে ও আল্লাহর বান্দা, আমার প্রাণের স্বামী শহীদ হয়েছে, তাতে কি হয়েছে রে? আমার দয়াল নবী যদি বেঁচে থাকে এর চাইতে বড় পাওয়া আমার জন্য আর হতে পারে না। সুবহানাল্লাহ। মহিলা উহুদের প্রান্তরের দিকে দৌড়াচ্ছে। রাস্তার মধ্যে আরেকজন আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে যায়। মহিলা তুমি কোথায় যাচ্ছ? মহিলা বলে আমি উহুদের প্রান্তরে যাচ্ছি। আমার দয়াল নবী শহীদ হয়েছেন নাকি জমিনের মধ্যে বেঁচে আছেন আমি দেখতে চাই। আল্লাহর বান্দা বলে মহিলা তুমি দয়াল নবীর খুঁজে যাচ্ছ, তুমি কে জানো না উহুদের প্রান্তরে তোমার একমাত্র কলেজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা বলে আল্লাহর বান্দা উহুদের প্রান্তরে আমার বাবা শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন, আমার প্রাণের স্বামী শহীদ হয়েছেন, আমার কলেজার টুকরা একমাত্র সন্তান শহীদ হয়েছে, তাতে কি হয়েছে রে? আমার দয়াল নবী যদি বেঁচে থাকে আমার সব কিছু আছে, আমার নবী যদি না থাকে রে আমি ভাই দিয়ে কি করব, আমি স্বামী দিয়ে কি করব, বাবা দিয়ে সন্তান দিয়ে কি করব? মহিলা যাইতে যাইতে উহুদের প্রান্তরে যখন পৌঁছে যায়, মহিলা দেখে সাহাবায়ে কেরাম আমার নবীকে চতুর্দিকে বেষ্টন করে রেখেছে। মহিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর কাছে যখন গেল, সাহাবায়ে কেরাম বলে মহিলা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। সুবহানাল্লাহ। এই কথা যখন মহিলা শুনলো, মহিলা স্বস্তি ফিরে পেল। মহিলা তখন একটু জানের মধ্যে আরাম পাইল। মহিলা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি উহুদের ময়দানে নাকি আপনি নবী শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি বাবা হারিয়েছি, ভাই হারিয়েছি, স্বামী হারিয়েছি, কলিজার টুকরা একমাত্র সন্তান হারিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দুঃখ নাই, আপনি দয়াল নবী জমিনের মধ্যে বেঁচে আছেন। আপনি নবীকে যখন দেখলাম, আপনার চেহারায় আনোয়ারের দিকে যখন তাকালাম, আমি মহিলার মনের সব দুঃখ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন সাহাবায়ে কেরাম সত্যিকার অর্থে আমার আপনার নবী দয়াল নবী মায়ার নবীকে সত্যিকার অর্থে তারা ভালোবেসেছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে যেই রকম বলেছেন সেই রকম সাহাবায়ে কেরাম আমার নবীর কথা শুনেছেন। আমার নবী যদি বলতেন সাহাবী তুমি ডান দিকে যাও, সাহাবীর সাথে সাথে ডান দিকে যাওয়া শুরু করে দিত।